প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি আরো দুটি ইংরেজি বাক্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে বাক্য দুটি ইতপূর্বে চাকরি পরীক্ষায় এসেছে। খেয়াল করে দেখো যে এ চাকরির পরীক্ষায় ভয়েস চেঞ্জ এর উপর একটা প্রশ্ন থাকে যে, যে বাক্যটি প্রথমে দেওয়া আছে সেটা কিন্তু ভয়েস চেঞ্জ এবং এটা ১৬ তম বিসিএস এ এসেছে। খেয়াল করে দেখো যে দ্যা কারেক্ট প্যাসিভ অফ শিলা ওয়াজ রাইটিং এ লেটার। অর্থাৎ শিলা একটি চিঠি লিখিতেছিল। এর সঠিক প্যাসিভ কোনটা? খেয়াল করে দেখো আমরা ভয়েস চেঞ্জ এর ক্ষেত্রে যে বিষয়গুলো সাধারণত অনুসরণ করে থাকি। যদি অ্যাক্টিভ ভয়েসে একটি সাহায্যকারী ভার্ব নাও থাকে তাহলে প্যাসিভ ভয়েসে একটা সাহায্যকারী ভার্ব হয়। আর অ্যাক্টিভ ভয়েসে যদি একটি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হয় দুইটা। দেখো, আর অ্যাক্টিভ ভয়েসে যদি দুইটা সাহায্যকারী ভার্ব হয় প্যাসিভ ভয়েস হয় তিনটা। এভাবে কিন্তু একটা করে সাহায্যকারী ভার্ব পারে, অর্থাৎ বেশি হয়। খেয়াল করে দেখো এই যে সাহায্যকারী ভার্বটা আসে, হ্যাঁ বেশি হয়, এটা আমরা শর্ট ফর্মে লিখবো। দেখো যে কিভাবে আয়ত্ত করলে আমাদের সাহায্যকারী ভাগ মুখস্থ করতে হবে। সাধারণত ১ নাম্বার যে বিষয়টা আমরা মাথায় রাখবো যে সাধারণত মূল ভাগ যদি প্রেজেন্ট ফর্ম বা এস বাই এস এ থাকে তাহলে কিন্তু প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভাগ আমি যা হয়। আর মূল ভাগ যদি পাস্ট ফর্মে থাকে তাহলে প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভাগ অজয়। আর মূল ভাগের সাথে যদি আইনজি থাকে তাহলে প্যাসিভ ভয়েসের অতিরিক্ত সাহায্যকারী ভাগ ভিন হয়। দেখো, মূল ভাগ যোগ আইন, সেক্ষেত্রে এখানে আসে বিন যোগ হবে অতিরিক্ত হিসেবে, বিন যোগ। আর ভার প্লাস ভার থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে, এখানে এসে কি হবে, বিন যোগ হবে। খেয়াল করে দেখো যে আইনজি থাকলে কিন্তু বিন, মনে রাখবো আইনজি এর সাথে বিং এর সাথেও আইনজি আছে। খেয়াল করে দেখো, আর পাস্ট পার্টিসিপল থাকলে কি, সেক্ষেত্রে আমাদের দেখো এখানে একটা সাহায্যকারী ভাব আছে, তাহলে প্যাসিভ ভয়েস হবে দুইটা। দেখো তাহলে এই সাহায্যকারী ভাবটা তো থাকবে, সাথে আইনজির জন্য এখানে একটা বিং যোগ হবে। তাহলে খেয়াল করে দেখো কোনটাতে বিং আছে, এ লেটার ওয়াজ রাইটিং বাই শিলা, এটা হবে নাকি এ লেটার ওয়াজ বিং রাইটিং বাই শিলা। দেখো এইখানে এসে তোমরা সাধারণত যে জিনিসটা খেয়াল করবে, এখানে ওয়াজ আর বিং আছে কিন্তু বলবার পাস্ট পার্টিসিপল নাই। খেয়াল করে দেখো যে প্যাসিভ হতে গেলে অবশ্যই বলবার পাস্ট পার্টিসিপল হতে হবে। তাহলে এই বাক্যটাও বাদ, এটা বাদ, এটা বাদ, এটা দুটোই হবে। ৩ নাম্বার যে প্রশ্ন, এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা। দেখো এখানে ওয়াজ আছে অতিরিক্ত হিসেবে, আইনজের জন্য বিং যোগ হয়েছে। আর মূল বাক্যে পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, তার মানে এইটাই কিন্তু সঠিক প্যাসিভ। তাহলে আজকের উত্তর হবে গ। আর ২ নাম্বার যে প্রশ্ন, খেয়াল করে দেখো ব্লকবাস্টার মিনস, আমরা সাধারণত সিনেমাতে এই বিষয়টা বেশি খেয়াল করে দেখি যে ব্লকবাস্টার সিনেমা, ঠিক আছে? আসলে ব্লকবাস্টারটা কি এটা আমরা বুঝি কিনা খেয়াল করে দেখো যে ব্লকবাস্টার সাধারণত এই শব্দের সাথে আমরা বেশি পরিচিত যে এ লার্জ সলিড পিস অফ স্টোন, এটা বড় আকারের কঠিন বড় পাথর, নাকি এ ডিভাইস টু কাট অফ এ পার্সন হেড অ্যাজ এ পানিশমেন্ট, একটা যন্ত্র শাস্তি স্বরূপ পুরো ব্যক্তির মাথা কেটে নেওয়ার যন্ত্র, নাকি সামথিং দ্যাট মেক্স মুভমেন্ট ডিফিকাল্ট, মানে কোন জিনিস কঠিন অবস্থা তৈরি করে সেটা, নাকি এ পাওয়ারফুল এক্সপ্লোসিভ টু ডিমোলিশ বিল্ডিং, একটা শক্তিশালী বিস্ফোরক কোন দালান কোঠাকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাহলে ব্লকবাস্টার মানে হলো কি, একটা শক্তিশালী বিস্ফোরক যেটা কোনো বিল্ডিং বা দালান কোঠাকে ধ্বংস করে দেয়। তাহলে ব্লকবাস্টার মানেই কিন্তু এ পাওয়ারফুল এক্সপ্লোসিভ টু ডিমোলিশ বিল্ডিং, অর্থাৎ এ পাওয়ারফুল এক্সপ্লোসিভ টু ডিমোলিশ বিল্ডিং, অর্থাৎ ব্লকবাস্টার মানেই একটা শক্তিশালী বিস্ফোরক যেটা কোনো দালান কোঠাকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাহলে আজকে এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু সলিউশন করে দিলাম।